বাংলাদেশের ডাইনি প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এক গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশ ত্যাগ করে দেশের বাইরে সে চলে গেছেন। এখন সে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সে আশ্রয় প্রার্থনা করছে, কিন্তু এই আশ্রয় নিয়েও একটা ধূম্র জাল তৈরি হচ্ছে। সে কোথাও আশ্রয় পাচ্ছে না, সে আবেদনকে রিজেক্ট করা হচ্ছে। তো এই সংক্রান্ত একটি তথ্য এই মাত্রই আমি একটা পত্রিকার নিউজের মাধ্যমে পেলাম, তাই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকায়। সে আমেরিকায় আবেদন করেছিল, সেটা তারা রিজেক্ট করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান টিভি মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এরপরে লিখেছেন, বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দাল বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় নেবেন, তবে এ ব্যাপারে এখনও কোনো সবুজ সংকেত মিলেনি। সবুজ সংকেত মিলেনি কারণ ব্রিটিশ পার্লামেন্ট যে নিয়মের মাধ্যমে সে তার আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিয়ে থাকে, যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে সে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। এই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতীয় গণমাধ্যম। এক বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে, তারা গত কয়েকদিন ধরে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার নিরপেক্ষ তদন্ত তারা চায় এই তদন্ত হোক জাতীয় সংঘের নেতৃত্বে স্বাধীনভাবে। যদিও দীর্ঘ এই বিবৃতিতে একবারও হাসিনার নামটি উল্লেখ করা হয়নি। তো তারা এখানে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, যে কোনো আশ্রয় প্রার্থী সে আশ্রয় চাইতে হলে তাকে দেশ ত্যাগ করার আগে তাকে আবেদন করতে হবে, কিন্তু হাসিনা সে সময়টুকু পায়নি। সে নিয়ম অনুসারে, আইন অনুযায়ী সে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে সে আশ্রয় নিতে পারে। হাসিনা ঠিক সেটাই করেছেন। তো এখন অ্যাকচুয়ালি সারা বিশ্ব তো হাসিনার যে এই যে নরক রাজ্য তৈরি করেছিল একটা স্বাধীন দেশকে, এবং এখানে যে অন্যায়, অত্যাচার, অবিচার, লুণ্ঠন যা কিছু হয়েছে সারা বিশ্ব তো দেখেছে। সবারই তো বিবেক আছে, সবারই তো বিবেকের কাছে জবাবদিহিতা আছে। এজন্যই হয়তো তাকে একসময় আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে হয়তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আইন তাকে ফিরিয়ে আনতে পারবে, তার বিচার করতে পারবে, এবং যে কোনো দেশ তাকে ফিরিয়ে দিতে হয়তো বাধ্য থাকবে। এটাই ইতিহাস বলে। আমরা এর পূর্বে এরকম ঘটনা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এমন জঘন্য একজন প্রধানমন্ত্রীকে বিশ্বের কোনো উন্নত দেশ বা বিবেকবান দেশ তারা আশ্রয় দিতে চাচ্ছে না। যদিও তার ছোট বোন শেখ রেহেনা, সে ব্রিটিশ নাগরিক, কারণ রেহেনার মেয়ে ওখানকার পার্লামেন্টের সদস্য, তারপরও সেই সূত্র ধরেও সে সেখানে আশ্রয় পাওয়ার, রাজনৈতিক আশ্রয়, কোনো সম্ভাবনা নেই। তো এটা বাংলাদেশের জনগণের দাবি, তাদের মনের দাবি, যে তাকে যেন বিশ্বের কোথাও আশ্রয় দেয়া না হয়, রাজনৈতিক আশ্রয় দেয়া না হয়, তাকে যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত দেওয়া হয়, যাতে বাংলাদেশের আইন, বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়, বাংলাদেশের মানুষের যে ক্ষতি করেছে, দেশটার যে ক্ষতি করেছে, তার যেন উপযুক্ত বিচার
এ দেশে বসেই তার হয়, এ দেশের মাটিতেই তার সেই বিচার হয়। আবার কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।